বন্ধুরা, আর একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি বন্ধুরা চিকেন শর্মাটা কিভাবে রেডি করব তার জন্য আমি গোশতটা একটু ভাজবো, আপনারা দেখতে থাকেন। আগের ভিডিওতে আমি দিয়েছি এটা আমি কিভাবে রেডি করেছি, আপনারা বন্ধুরা দেখতে থাকেন। এই যে বন্ধুরা, আমি চিকেন শর্মার জন্য মুরগির গোশতগুলো দিয়ে দিলাম। এখানে আমি কোনো হাড় নেই নাই, শুধু হচ্ছে মুরগির মানে কি গোশতটা। এখানে আমি কোনো হাড্ডি নিই নাই, হাড্ডি ছাড়া। এগুলাকে আমি খুব সুন্দর করে ভাজা ভাজা করে কি ভেজে নেব। আপনারা বন্ধুরা দেখতে থাকেন কিভাবে এটা আমি রেডি করছি। বন্ধুরা, আমি আর একটা ভিডিওর মধ্যে দিয়েছি এটা আমি কিভাবে এই মুরগিটা আমি রেডি করছি, কী কী মশলা আমি ইউজ করছি। আপনারা বন্ধুরা দেখতে থাকেন আর আমার ভিডিওগুলো দেখবেন। কেমন হয়েছে প্রত্যেকটা ভিডিওর মধ্যে কমেন্ট দিয়ে জানাবেন। আপনাদের মাধ্যমে আমাদের এগিয়ে চলা। আর আমি খুব ছোট একটা ইউজার, নতুন চ্যানেল খুলছি বন্ধুরা। যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। চুলার আঁচটা বন্ধুরা খুব বেশি বাড়ানো যাবে না, লো আছে ভাজতে হবে। আর যদি চুলাটা বড় করে দেন তাহলে এগুলো কি ভেতরে কাঁচা হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি আমি এগুলা সব খাবারগুলা শিখছি আমার শাশুড়ির কাছ থেকে। উনি আমাকে প্রত্যেকটা কাজ সুন্দরভাবে শিখতে সাহায্য করছে, আর প্রত্যেকটা কাজ এখনও সাহায্য করবেন। আমি বন্ধুরা পাওয়াটাকে ঘুরাই ঘুরাই সুন্দর করে ভেজে নেব, যেন কোনো দিকে বেশি হয়ে না যায় আর কোনো দিকে কি কম হয়ে না যায়। বন্ধুরা, নিচের পিঠটা হয়ে গেছে, এখন আমি এগুলা উল্টা দিব আস্তে আস্তে করে। বন্ধুরা সুন্দর করে উল্টা দিলাম, হতে থাকছে। নিচের পিঠটা আমি সেম এভাবে করে নেব। পরবর্তী ভিডিওতে আমি দিব এটা আমি কিভাবে নাস্তাটা আমি রেডি করলাম। ঠিক আছে বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। বন্ধুরা, আমার মুরগিটা ভাজা হয়ে গেছে, কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।